করতে যাচ্ছিলাম সেটি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। যখন একটি মাদারবোর্ড আমরা যখন ডায়োড মোডে চেক করি, ওই চেকটাকে আমরা বলি কুল টেস্ট। কুল টেস্টে অনেক সময় একটা ফোনের প্রবলেমটা সঠিকভাবে নির্ধারণ করা যায় না, শুধু একটু আন্দাজ করা যেতে পারে মোবাইল মাদারবোর্ডটা শর্ট কিংবা ক্লোজ কিংবা ওপেন সার্কিট। এর মাঝখানে কিছু কিছু মাদারবোর্ড আছে যেটা মনে হচ্ছে শর্ট সার্কিট, ওটাকে কনফার্ম করার জন্য আমরা যে আজকে যে টেস্ট করতে পারি সেই টেস্টটাকে বলছি আমরা হট টেস্ট করব। এই হট টেস্ট করার জন্য আজকে আমরা যে মেশিনটি ব্যবহার করছি বা যে ইকুইপমেন্টটি ব্যবহার করছি সেটি হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। আপনাদের সবার সামনে ডিসি পাওয়ার সাপ্লাই আছে, আপনারা প্রথমে অন করুন। অন করার পরে একটু খেয়াল করুন, ডিসি পাওয়ার সাপ্লাই যে মেশিনটি আমরা নিয়ে আসছি আপনাদের সামনে যেটি আছে সেটি হচ্ছে 2 এম্পিয়ারের মেশিন। তাছাড়া 3 এম্পিয়ার এবং 5 এম্পিয়ারের মেশিন মার্কেটে পাওয়া যায়। আমরা যেহেতু 2 এম্পিয়ারে নিয়ে আসছি, আমি এটি নিয়ে কথা বলতে চাচ্ছি। এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের প্রথম যে বিষয়টি হচ্ছে বাম পাশের নিচে একটি নব রয়েছে, এইটিকে প্রেস করুন মেশিনটিকে চালু করার জন্য। চালু হওয়ার পরে আপনি খেয়াল করে দেখুন সর্ববামে একটি নব আছে, যে নবটিকে আমরা বলি এম্পিয়ার সিলেক্টর নব। যেহেতু এটি 2 এম্পিয়ারের মেশিন সেহেতু আপনার সিলেক্টর নবটি অর্থাৎ এম্পিয়ারে যে নবটি আছে সেটিকে আপনি ম্যাক্সিমাম করে দিন। তৃতীয়ত যে বিষয়টি করবেন সেটি হচ্ছে ভোল্টেজ সিলেক্টর নব, অর্থাৎ এম্পিয়ারের ডান পাশে যেটি আছে সেটি হচ্ছে ভোল্টেজ সিলেক্টর নব। এই নবটিকে আপনি একটু সিলেক্ট করবেন আপনি কতটুকু ভোল্টেজ কনফার্ম করতে চাচ্ছেন। আমরা এই ভোল্টেজটিকে কনফার্ম করতে পারি 1.4, 3.6, 4.8, 6.2 ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু আমরা মোবাইল নিয়ে কাজ করছি আমরা সেটিকে প্রথমে সিলেক্ট করতে পারি 3.6 থেকে 4.2 যে কোনো জায়গায়।